আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা যাচ্ছি এখন ঈদগাহ, পবিত্র ঈদ উল ফিতরের আজকে নামাজে ঈদগাহে যাচ্ছি আমাদের। আমরা এখন ঈদগাহের উদ্দেশ্যে রওনা দিচ্ছি সকালবেলা। তাড়াতাড়ি তাড়াতাড়ি। আমাদের মাঝে এখন উপস্থিত হবেন সজীব বাদশাহ, ঢাকার মাসুদ। আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। জামাই, ঈদ মুবারক, ঈদ মুবারক। আমরা এখন কই যাচ্ছি? ঈদগাহ মাঠে নামাজ পড়তে। আলহামদুলিল্লাহ, সবাই চলুন আমাদের সাথে নামাজে শরীক হই, ঈদের নামাজে। ভাই এটা অল্প বয়সে বুড়ো হয়ে গেলাম ভাই, দাড়িটা বড় হইয়া। হ্যাঁ হ্যাঁ, আমরা তো এইভাবেই বুড়ো হয়ে যাবো, কোনো ব্যাপার না। বিয়ে শাদী করি নাই। 4-5 জন আর আসার সময় আসবো 35 জন। আমি বিয়ে শাদী করি নাই, মানে তোরা বিয়ে শাদী করো নাই। এই মে আপনি বিয়ে শাদী না করলে এক কেটা। আমি করছি। এই শিকার জানবে বন্ডামি বাদ আমি করছি। যাক, আর কি আমাদের ঈদগাহ মাঠটা যদি একটু দূরে হয়ে গেছে না? না, এটা দূরে নামাজ পড়ে ভালো ভালো, মানে যত আটমো অত সওয়াব হইবে। কদমে সওয়াব। ইনশাআল্লাহ খালের ওপর দিলে আর ভালো হইতো। তাহলে আমরা সর্দাবাড়ি যাই। না, সর্দাবাড়ি যাওয়া যায় ভাই, সর্দাবাড়ি যাওয়া যায়, আর দূরে আছে সব বেশি। হ্যাঁ, হ্যাঁ। ঈদের দিন সুন্দর একটা আনন্দের দিন, পুরস্কারের দিন। দেখা যায় আমাদের ছেলেরা মেয়েরা বিভিন্ন কায়দায় আল্লাহর বিরুদ্ধে কাজ করে। বলবেন কেন বিরুদ্ধে না? বিরোধিতা কাজ হয় কিরকম? যেমন মেয়ে ছেলেরা আছে, ঈদ আসলে এমন সাজতে মনে করেন মাথার কাপড় পর্যন্ত খাওয়াইয়া দেয়, এরপরে ঈদ উদযাপন করে। ঠিক কিনা? সমাজে আছে না? যদি থাকে তা আমি তো রোজা 1 মাস রইলাম, আমার রোজা কোনো কাজে লাগতে আসে না। কথা বলছেন? লাল লাখুন টাকা তো ওখানে আমার শেষ। কেন স্যার? আমার ফ্যামিলি, আমার পরিবারে 2টা লোক ব্যাপারটা চলে গেছে। আমার ছেলে বিভিন্ন কায়দায় চলে গেছে, নামাজ তরফ করে, নামাজ পড়ে। তাহলে আমি মহাবিপদ, আমি একটা বিপদগ্রস্ত। অতএব এই বিপদ থেকে কেমনে বাঁচতে পারি, এই চেষ্টা আমার করতে হবে। কি বলেন? আমরা বহু অগ্রগতি শুনি, কথাবার্তা শুনি না, কথা বেশি বলা লাগে না, কথা সবাই জানে। মশলা মাসাইল এমন এখানে কেউ জানেন না, সব জানেন ভালো। আমরা বললে হয়তো অতিরিক্ত হয়, ঠিক না? আমরা বেশি কিছু বললে অতিরিক্ত হয়, কিন্তু আসলে বেশি জানলে কি হয়? আমরা এইগুলো একটু স্মরণ করাই দেবে। কি হয়? এইগুলো স্মরণ করাই দেবে, মনে আছে কি নাই এই বিষয়টা স্মরণ করাই দেবে। কিন্তু এত জানেন না তো, তা না, সবাই জানেন। সব জায়গায় ঘোরাফেরা আছে, সব জায়গায় বসে, সব জায়গায় শোনেন, বিভিন্ন বয়ান শোনেন, ওয়াজ বসিয়ে সব জায়গায় জুমার মধ্যে অনেক কথা শুনি না? শুনি। তারপরে কিন্তু আমলের অনেক অভাব, এই আমলটা করতে পারছি। এই জন্য আমি একটা কথা বলছি, আজকে ঈদগাহ ময়দান থেকে আপনারা প্রতিশ্রুতি নেন যে অন্যায় করবো না, অন্যায় কাজ না দেবো না। এই 2টার ভিতরে যদি সিদ্ধান্ত আপনাদের ঠিক থাকে, ঠিক থাকতে পারেন, ইনশাল্লাহ আজকে এখান থেকে পরহেজগার ইনশাল্লাহ হইয়া বাড়ি করতে পারবেন। তাই আজকে করবো পরে এই 2টা জিনিস আপনারা একটু প্রতিশ্রুতি নেন যে অন্যায় নিজে করবো না, এবং আমার ফ্যামিলি পরিবারের মধ্যে অন্যায়কে আশ্রয় দেবো না। এতে আমি যা হয়, আমি যতদিন বেঁচে থাকি ততদিন এই কাজটা আমি করবো ইনশাল্লাহ। ঠিক কিনা? যাই হোক, আমাদের নামাজ এখন আরম্ভ হবে। আমাদের টাইম হয়ে গেছে ইনশাল্লাহ 8টায় নামাজ। আমরা 8টা বাজে মাত্র আর 1-1.5 মিনিট বাকি আছে। যাই হোক, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে হায়াতে তৈয়বা দান করুন। আর একটা বিষয় হলো, আমরা আজকে যারা ঈদের নামাজ একাত্রভাবে পড়লাম, আল্লাহ যেন আবার আগামীতে আমাদেরকে এইভাবে হায়াত দান করে আবার একত্রিত হইতে পারি, এজন্য আল্লাহর কাছে ফরিয়াদ রাখি আলহামদুলিল্লাহ। কারণ গতবার পড়ছে, এর মাঝে অনেকেই হাতে এখান থেকে বিদায় নিয়েছে, আর এমন জায়গায় বিদায় নিয়েছে যে জায়গায় আমাদের কোনো সংযোগ নাই, ব্যবস্থাই নাই যোগাযোগ করার। আছে কিনা? কারণ
দুজন থাকতে হতে পারে, যে কেউ যদি না থাকলে আমি জানি বাবা কেমন আছে, কি করে এরকম সিস্টেম নেই। সেই জন্য বলি এমন এক জায়গায় আমাদের যেতে হবে যে জায়গায় যাওয়ার পর আর কোনো সন্দেহ নেই, বিপদ আপদ যতই হোক আর রক্ষা করার কিছু নেই। এই জন্য বারবারই কথাটা বলি, আমরা বেশি কথা দরকার না, দুই একটা কথা শুনে যদি আমল করতে পারি, এই আমলটাই আল্লাহর দরবারে কাজ হবে, এই আমলটাই আল্লাহ কবুল করবে। আমরা কাউকে কেন্দ্র দিলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা দাঁড়িয়ে সবাই কাতার শুরু করি, দাঁড়িয়ে কাতার শুরু এই তো তাড়াতাড়ি আসে হয়ে গেছে। আমরা কাতার ডানে বামে তাকাই সোজা করি, ডানে বামে তাকাই নি কাতা সোজা। আর কোরবানির নামাজ কাটায় এখনই জানাই যে কোরবানির নামাজ কাটায়। হ্যাঁ আচ্ছা, আমরা একটা সিদ্ধান্ত চলে যাচ্ছে, সিদ্ধান্তটা হইলে সবাই তো দাঁড়াইছি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা সিদ্ধান্ত নেই এই যে আমরা আগে থেকেই জানি ঈদের নামাজ 8টায় আর কোরবানির নামাজ 7:30টায়। কোরবানির সময় নামাজ কাজে লাগে, এই জন্য আধা ঘন্টা আগে। আর ঈদের নামাজ 8টায় দেখছি ওই শীত গরম পেঁচাইয়া মোটামুটি কাজে অনেক সময় আপ ডাউন হয়, যাই হোক। তারপরে ঈদের নামাজ একটু আগে পাশে পড়লো, তেমন একটা কাজে লাগার কাজে খারাপ যায়। তা বিষয়টা হবে টাইম মতো যদি না আসে তাহলে নামাজ দিতে পারবো না, টাইম মতো না আসে নামাজ দিতে পারবো না, তাহলে হয়। তাহলে আমাদের অজের নামাজ, এই 2 রাকাত অজের নামাজ আদায় করার জন্য আমরা ফজর পড়িয়ে নিয়ত করবো। ফজর আজকে শোনেন কথাটা, ফজর পড়িয়ে নিয়ত করবো। ঈদ হোক কোরবানি হোক, 8টার নামাজে ফজর পড়ার পর হালকা কাজবাজ থাকলে রেডি হয়ে যায়, গোসল করিয়া সুন্দর করিয়া এইখানে ঈদের ময়দানে আগে বাগে বলবে বসতে হবে কি, এইখানে সব ওই সবটা ভালো বেশি পাওয়া যাবে, ওইখানে ঘুরঘুর করিয়া কোনো কাজ নেই, ওইখানে যত পাপ হবে। আর এই ময়দানে আসতে পারলে আপনার ন্যাকমল ভালো হবে, এই জন্য আমরা আগে বাগে আসার চেষ্টা করি। 2 নম্বরে কোরবানির নামাজ স্বাভাবিক করবো, তাহলে আমাদের সকালে আসা হবে। আমরা মনে হয় এমন কাজে জড়িত থাকি যার কারণে আসতেই করি, আস্তে আস্তে অনেকে নামাজ করতে যায়, আস্তে আস্তে অনেকে সালাদ দিয়ে এটা কিন্তু সালাদ দিতে পারি। এই জন্য আমাদের না হয় আমরা এলাকায় যারা আছি তারা সচেতন, আল্লাহ তাআলা আগামীতে বাঁচাই রাখলে আমরা সকাল থেকে আসার ইনশাআল্লাহ চেষ্টা করবো, কি ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। আমরা নিয়ত করবো নাওয়াতুল মুসাল্লা লিল্লাহি তাআলা রাকাতাই সালাতুল ঈদুল ফিতর মা সিত্তাতি আল্লাহ তাআলা একটা দায়িত্ব হাজার ইমাম মুতাওয়াজ্জিহ ইলা জিহাদ কাওয়াতে শুরু করব। অন্যান্য নিয়তের মতোই, তবে এটা একটু ডিফারেন্স হলো, ওখানে কই ফজরের সুন্নাত, ফজরের ফরদুল্লাহ, আর এখানে কই ঈদুল ফিতর। আসলে ঈদুল ফিতর না। আর মা সিত্তাতি তাকবীরা, 6 তাকবীরের সাথেই নামাজ আদায় করি, এই জন্য এই নিয়তটা। আর যদি মনে করেন আরবিতে পেছাইয়ে যাবে, তাহলে সংক্ষেপ আমি কেবলামুখী হইয়া ঈদের 6 তাকবীরের নামাজ, ফজর নামাজ আমি এই ইমামের পিছনে আদায় করতেছি, আল্লাহ পাবেন না। আর যদি কেউ কঠিন হয় তা নিয়ত করবেন শুধু আমি কেবলামুখী হয়ে ঈদের নামাজ আদায় করতেছি, আল্লাহ বলবে সব যে আমার এই বান্দা ঈদের নামাজ আদায় করার জন্য। নিয়ত ছাড়া তার অন্য কিছু নাই। এই নিয়ত করবে, যদি সুন্দরভাবে নিয়ত করেন, আপনার আল্লাহর উপরে যদি ভরসা করেন, তার প্রতি আন্তরিকতা থাকে, আপনি যা করবেন ভুলেই আলাদা হবে। কারণ হচ্ছে আমরা একটা সম্পর্ক, এই সম্পর্কটা করে নেবেন। আর আমরা একটু সহিষ্ণুভাবে সব শেখার চেষ্টা করবো, যতদিন বেঁচে আছি আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। আমার তৌফিক দিলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো সকলে হ্যাঁ ওইটা আমরা ভাষা কিন্তু এক মাস আপনার সম্পূর্ণ নিয়ে করার পর আবার
কার্পেটিতে যে শুনবা কার্পেটিতে নিয়ে কারণ এই জিনিসটাই ভুলতে পারে আর প্রথমটা নাই ও শেষ হয়ে যাবে তো হয় কেন ওই যে আগে করে গেছি এইটা আমরা সবাই খেয়াল রাখি আমি সালাম নাম করতেছি Allahu Akbar. Allahu Akbar. Allahu Akbar. Allahu Akbar. Alhamdulillahi Rabbil Alamin. Ar-Rahmanir Rahim. Maliki Yawmiddin. Iyyaka na'budu wa iyyaka nasta'in. Ihdinas siratal mustaqim. Siratal ladzina an'amta 'alaihim ghairil maghdubi 'alaihim waladdallin. الصفا والليل إذا سجى ما قدرت نفسك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث الله أكبر سمع الله لمن حمده الله الله أكبر الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين من الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. الله أكبر الله أكبر
আল্লাহু আকবার আল্লাহু আকবার سمع الله لمن حمده قال عليه الصلاة والسلام من صام رمضان ثم أتبعه ستا من شوال كان كصيام الدهر لا مسلم قد صيام خمسة أيام أيام يوم عيد الفطر وعيد الأضحى وثلاثة أيام بعده بارك الله لنا في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا نحمده ونستعينه ونصلي على نبينا محمد وآله وصحبه أجمعين يا أيها المؤمنون اتقوا الله وأطيعوا خير الأعمال الصالحات وعن جميع ما أسلم الأقوال وأقصد الثواب أذكر مقاطع وسيلة إن ذكر الله تعالى وعلى أخوات আমরা সবসময় আগে গেছি দল করে না সারা সারা ছেড়ে দেন কালেকশন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ সবাইকে ঈদ মোবারক ঈদের শুভেচ্ছা আমাদের সমাজের সব মানুষ যারা আছে এই ঈদগাহে সবাইকে ঈদ মোবারক ঈদের শুভেচ্ছা খুব ভালো লাগছে আমাদের অনেকের অনেক দিন পরে অনেকের সাথে দেখা অনেকের সাথে কুশল বিনিময় অনেকের সাথে ভাবের আদান প্রদান এটা অনেক ভালো লাগছে সমাজের একটা বন্ধন তৈরি হয় এখানে যাই হোক আমি দুই একটা বিষয় আলোচনা করব এবার এইবার আমাদের ঈদগাহের ব্যবস্থাপনা অত্যন্ত চমৎকার সুন্দর ব্যবস্থাপনার মধ্য দিয়ে আমরা নামাজ পড়ছি ধন্যবাদ আমাদের শ্রেষ্ঠ বড় ভাই আলতাফ ভাইকে সুন্দর ব্যবস্থাপনার মাধ্যমে আমাদের এই নামাজ পড়ার ব্যবস্থা করছেন আমি দু একটা কথা বলবো আমার বাবা এখনো 2011 সালের 26শে মার্চ উনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আর আমার মা 12ই ফেব্রুয়ারি দুনিয়ার থেকে আমাদের ছেড়ে চলে গেলেন আমার চাচা শ্রেষ্ঠ চাচা সমাজের ধর্মীয় প্রতিষ্ঠান সামাজিক প্রতিষ্ঠান বিভিন্ন প্রতিষ্ঠানের খেদমত করছে দীর্ঘদিন যাবৎ উনি বার্ধক্যজনিত কারণে অসুস্থ ওনার জন্য দোয়া করবেন আর আমাদের এই সমাজে যারা বিভিন্ন বয়সে সুস্থ অসুস্থ অবস্থায় যারা সময় পার করছেন তাদের জন্য দোয়া করবেন আর যারা আমাদেরকে ছেড়ে আমাদের পরিবার আমাদেরকে ছেড়ে মায়া মমতা দুনিয়ার মায়া ছেড়ে যারা চলে গেছেন সবার জন্য সবাই দোয়া করবেন আর বিশেষ করে আমাদের সমাজের সমস্ত সর্বস্তরের মানুষের জন্য আপনারা দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আর একটা বিষয় গত বছর আমি বলছিলাম আমাদের একটা হাফিজি মাদ্রাসা আমরা শুরু করছি সমাজের সব মানুষের উদ্যোগে আমাদের এই হাফেজ সাহেব উনি এটা খেদমত করেন আমাদের বাড়ি বা আমাদের আশেপাশের মানুষ যা সমাজের সবাই খেদমতের জন্য চেষ্টা করেন আপনারা একটু আপনাদের দানের হাত প্রশস্ত করা করে আমাদের এই মাদ্রাসায় একটু সহযোগিতা করবেন এই বিশেষ অনুরোধ করে আর একটা বিষয় আবার অনুরোধ করছি যে সমাজের সব মানুষের জন্য দোয়া করবেন আমাদের বড় ভাই আমার হুজুর নুরুল্লাহ ভাই সবাই জন্য দোয়া করবেন তিনি আমাদের ইমাম
এই অনুরোধ রেখে সবাইকে আবারও শুভেচ্ছা। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا إنك سميع الناس يوم لا ريب فيه إن الله لا يخلف الميعاد. ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا. ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار. ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار. ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تحزنا يوم القيامة ولا تحزنا يوم القيامة ولا تحزنا يوم القيامة إنك لا تخلف الميعاد. يا رب العالمين باركنا مهيان गुरियान सर्वशक्तिमान परम दयालुदाता मेहरबान खुदा मददगार या कतिपय गुनाहगार बंदा या अल्लाह একটি মাস সিয়াম সাধনার পরে ঈদগাহর ময়দানে চলে এসেছি ওর আশা নিয়ে। মাবুদ পুরস্কার দিবার ঘোষণা করেছ ইয়া আল্লাহ, তোমার বান্দারা খুশিতে খুশিতে চলে এসেছে। মাবুদ তুমি ওদের প্রতি গুনাহ প্রতি না তাকায়া রহমতের দৃষ্টিতে তাকায়া মাবুদ তুমি আমাদেরকে কবুল মঞ্জুর করে নাও। আমাদের প্রত্যেকের প্রতি খাস রহমত নাযিল করে দাও ইয়া আল্লাহ। যত সালে হলো কুরআন খালি গরম করা হলো ইয়া আল্লাহ, যে যত তোমার তেলাওয়াত করলো তেলাওয়াত গুলি ইয়া আল্লাহ ভুল ত্রুটি ক্ষমা করে পাঠ করলাম তোমার হাবিবের প্রতি এই দরুদ সালামটাকে পাঠ করলাম ইয়া আল্লাহ। এই সব দুটা কায়নাম দ্বারা সবাই কায়নাত হযরত মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আমার কাছে এসে পৌঁছে দাও ইয়া আল্লাহ। তাম সবাই কাম সালেহিন কোরআন রাশিদিন সিদ্দিকিন সাদা সালেহিন উনকে উপর এসে পৌঁছে দাও ইয়া আল্লাহ। বাবা সালাম থেকে দেশ মাননা এই মুসলমান করছে আছে ইয়া আল্লাহ, প্রত্যেকের কবরে এসে পৌঁছে দাও ইয়া আল্লাহ। কাছে ওখানে তোমার খাইনা বরাদত করলাম মাবুদ গো। আমাদের প্রত্যেকের মা বাবা ভাই বোন দাদা দাদি নানা নানি ছেলে সন্তান অন্ধকার কবরে তুমি এসে আছে ইয়া আল্লাহ। তোমাদের প্রত্যেকের কবরে রাতে এটুকু পৌঁছে দাও ইয়া আল্লাহ। খাস করে বাবার কবরকে भी জান্নাতের বাগিচা বানায়া দাও ইয়া আল্লাহ। রমজানের রকম আরামে ছিল কবর বসে আমাদের পিতা মাতাকে সেভাবে তুমি আরামে রাখো। রব্বানা হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বানা হামহুমা কামা রব্বায়ানি সগীরা ইয়া রাব্বুল আলামিন। খাস করে এই ঈদগাহর ময়দানে যারা সহযোগিতা করে গিয়েছে আজকে দুনিয়াতে নাই ইয়া আল্লাহ, এখানে কমিটির মধ্যে অনেকে নাই। খাস করে আমাদের সভাপতি সেখানকার মাস্টার আজকে দুনিয়া থেকে বিদায় নিয়ে আসে আছে, কি অবস্থা আছে জানি না। মাওলা তার স্ত্রী অবস্থা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে
ইয়া আল্লাহ তার ভাই আক্তার জওয়ান অসুস্থ তাকে সবাই কল্যাণ দান করেন ইয়া রাব্বাল আলামিন এই এলাকা যারা মৃত্যুবরণ করেছে মায় মুরব্বী کرام ইয়া রাব্বাল আলামিন সকলের কবরে হাদিয়াটুকু পৌঁছায়া দাও ইয়া রাব্বাল আলামিন আতুর রহমান ওয়া গফুর রহিম সেই নামের রসুল আমাদের সকলকে আপনি মাফ করে দান আমাদের সকলকে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে দান যতদিন বেঁচে আছি মাবুদ ততদিন সকলের সাথে আন্তরিকতা রেখে ইয়া আল্লাহ মহব্বত রেখে তোমার ভালোবাসার জন্য মহব্বত রেখে সকলে যেন তোমার ডাকে সারাদিন করে সে তৌফিক দান করে দাও ইয়া আল্লাহ তোমার হুকুম আকামগুলি সঠিকভাবে সকল আদায় করতে হবে তৌফিক দান করে দাও ইয়া আল্লাহ তোমার হাবিবের সুন্নাত মোতাবেক জীবন যাপন করতে পারি যে তৌফিক দান করে দাও সকলকে তুমি বাক্কার নামাজ হিসেবে কবুল মঞ্জুর করে নাও ইয়া আল্লাহ আমাদের সকলকে তুমি মসজিদ মুখী বানিয়ে দাও ইয়া আল্লাহ তোমার হুকুম আকাম থেকে ইয়া আল্লাহ শয়তানের ওয়াসওয়াসা যে কোনো কায়দায় যেন আমাদেরকে বিরত না রাখতে পারে ইয়া আল্লাহ তুমি সেই বিপদ থেকে হেফাজত করো আল্লাহ মাগফির লিহাইয়িনা মাইয়িতিনা শাহিদিনা ওয়াইবিনা وصغيرنا كبيرنا وذكرنا انصرنا اللهم من حييته منا فهو على الاسلام ومن توفيته منا فتوفه على الايمان يا رب العالمين كركي من الباسنا ادرنا مبود قرتنا فسكم كردا يا الله جودا جتو يا الله قرتنا فسنا برون كردا يا الله حمد বিবাদ থেকে মদত করো ইয়া আল্লাহ আমাদের প্রত্যেকের আব্বা আম্মাকে আল্লাহ আপনি হেফাজত করো আপনার কুদরতে হাতে সমর্থ করে ইয়া আল্লাহ আপনি রহমান রহিম গাবুল সে নাম রসুল মাফ করে আল্লাহ আপনি মাফ করে দেন আপনি ছাড়া তো আমাদের আপন কেউ নাই আপনি ছাড়া তো দুনিয়া আমাদের আর কেউ নেই যা কিছু বলার আপনার কাছে বলি মাবুদ আপনি মাফ করে দেন ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين اللهم اجعل آخر كلمات منك الموت بحق لا إله إلا الله محمد رسول الله আসসালামু আলাইকুম ঈদ মোবারক আমরা ঈদগাহের নামাজ শেষে ঈদ উল ফিতরের নামাজ শেষে আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি সবাই সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ঈদ মোবারক ঈদ মোবারক আমার ঘরে জামাই কিছু বলে না ঠিক আছে আমাকে বাবুর্চির সামনে লাইভে ঢুকছো নাকি না না ভিডিও চলতেছে আমাকে এলাকায় আসলে কি বিয়ে আর উপযুক্ত কেউ নাই যারা করছে হ্যাঁ করাবো না সাসার করাবো আছে আছে কেশিয়ার সাহেব আছে ওই সুমন মোবাইল কেশি মারাই গেছে নিয়মিত